বাড়িতে আমরা শনিবার দিন একটার সময় গিয়েছি এখান থেকে। কোথায় গিয়েছিলেন? শ্বশুরবাড়ি। জামা ষষ্ঠীতে? হ্যাঁ। কে কে পরিবারের সদস্য থাকেন এখানে বাড়িতে? এই বাড়িতে আমরা 4-5 জন, ছেলে, এক মেয়ে, আমার স্ত্রী আর আমি, 4 জন। 4 জন? হ্যাঁ। তো কবে গিয়েছি? শনিবার দিন একটা ট্রেনে। কোথায়? বনগা। জানলা আছে, জানলা ভেঙেছে, ভেঙে ওই ঘরে দরজা আছে, দরজাও ভেঙেছে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় 1.5 লক্ষের সোনার গহনা, নগদ 50,000 টাকা। ফের চুরির ঘটনা ঘটল শান্তিপুরে। পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগ নিয়ে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে লক্ষাধিক টাকার সামগ্রী ও নগদ অর্থ লুট করে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা শান্তিপুর থানায় হরিপুর পঞ্চায়েতের মেলের মাঠে। জানা গিয়েছে, গত শনিবার পরিবারের 4-5 জন সদস্য মিলে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। এরপরই সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখেন পিছনের একটা জানালার গ্রিল কাটা, ভিতরের গ্রিলটিও ভাঙা রয়েছে। বাড়ি থেকে নগদ 50,000 টাকা, 1.5 লক্ষ টাকার মূল্যের 2টি সোনার চেন, একটি বাউটি খোয়া গেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের সদস্য গোবিন্দ দাস জানান, গত শনিবার বাড়ির সবাই আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরাই কাজ করেছে। বিষয়টি জানানো হয়েছে পুলিশকে। গোবিন্দবাবু আরও জানান, ওই টাকা রাখা ছিল বাড়ির ভিতরে। সেই টাকা দিয়ে তার নতুন ব্যবসার জন্য কাঁচামাল কেনার পরিকল্পনা ছিল। হঠাৎ চুরির ঘটনায় দিশেহারা পরিবার। এলাকায় পুলিশি টহলের অভাব রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করার আশ্বাস দিয়েছে পুলিশ। এসে এটা এই ঘরেও ঢুকেছে, এই যে এই যে আলনা, এগুলো মানে মোট 3টে ঘর তছনছ করেছে? 3টে ঘরই তছনছ। এমনকি রান্নাঘর, ঠাকুর ঘর? হ্যাঁ, ঠাকুর ঘর। ওগুলোতে কিছু পাইনি? ওগুলোতে কিছু ছিল না। আর এখানে কি ছিল? ওই ঘরে তো আমি তো ঠিক জানি না, আমার বাবা জানে ছিল না। এরকম একসঙ্গে সকলে মিলে থাকে না? এরকমও হয় দু একবার কখনো কখনো? এরকম মানে আমরা তো যাই কোন, আমরা এর আগেও পুড়ে গেছি, এক সপ্তাহ ছিলাম, এরকম কিচ্ছু হয়নি। তার আগে এরকম যাই। আর ওই জানলা দিয়ে ঢুকে ওখান থেকে জিনিসগুলো তো নিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যেতে পারতো। আবার তার মানে এগুলো সব ভেঙেছে, সব দেখেছে, মানে অনেকক্ষণ সময় নিয়ে। আর পেছন দিকটা কি কেউ যাতায়াত করে? প্রতিবেশী কেউ? দিনের বেলায় যাতায়াত, রাত্রিবেলা কেউ যাতায়াত করে? আর তোমরা এসে দেখেছো যে এরকম জানলা হাত ধরা খোলা? কি নাম তোমার? চন্দ্রা দাস। আর বাড়িতে কে কে থাকে এখানে ফ্যামিলিতে? আমরা 4 জন থাকি, আমার মা, বাবা, ভাই। ভাইও গিয়েছিল তোমাদের সঙ্গে? হ্যাঁ, ভাইও গেছে। মামা বাড়ি? হ্যাঁ। কোথায়? নয়াটা ফুলবাড়ি বাসতলা। আচ্ছা, আজকেই ফিরলে? হ্যাঁ, আমি কালকে আমার দরকারি আছে স্কুলে, তো আমি আর আমার বাবা চলে এসেছি। ফিরেই দেখলে এরকম অবস্থা? পুলিশকে খবর দিয়েছো তো? হ্যাঁ, ওই তো। কি নাম তোমার? চন্দ্রা দাস। বাবার নাম? গোবিন্দ দাস। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আচ্ছা, তো ফিরলেন কবে? আজকে 7:30 ট্রেনে। আর বাড়ি ফেরার আগে মানে রাত্রিবেলা খোঁজ টোজ নিয়েছিলেন কাউকে, প্রতিবেশী কাউকে দেখার জন্য ঠিকঠাক আছে কিনা? বা না, আমি বলে গেছিলাম দাদাকে, দাদা বলে ঠিক আছে দেখো। দাদা তো অতটাই করে, দাদা সামনে দিকে চাবি টাবি দেওয়া যাবেন সেরকম? হ্যাঁ। আর এই পেছনে যে জানলাটা দেখা যাচ্ছে এটা দিয়ে ফাঁক? হ্যাঁ, এটা এসেই দেখি মেয়ে এইটা ধোয়া ছিল, এইটা ভিতর দিকে খুলেছে, দিয়ে এটা খুলে বলছে, বাবা কি ব্যাপার, ঘরে এরকম আলো জ্বলছে, কি ব্যাপার? ওই জানলা ভাঙা তো। তখন কখন এসছেন? আমি 7:30 ট্রেনে। আর এসে দেখছেন পুরো গ্রিলটা নামানো রয়েছে? হ্যাঁ, গ্রিল এরকমই রয়েছে। আচ্ছা, ওখান থেকে ঢুকেছে? হ্যাঁ। এর আগে কখনো ওই পাড়ায়? আমার ঘর পর্বতে কোনোদিন এরকম হয়নি। কি এখনো পর্যন্ত দেখলেন? এখন কিছু হাত দেয়নি। এবার আমার দুটো জিনিস ছিল আর টাকার ছিল, এইটাই। কত টাকা? ওই চালের দামের মধ্যে ছিল 50,000 টাকা, আর দুটো, একটা চেন আর একটা বাউটি। চেন বাউটি, সেগুলোর কিরকম আনুমানিক মূল্য হতে পারে? মোটামুটি ধরেন 1.5 লাখ টাকা দুটোতে। আর এই টাকা নগদ 50,000। এই টাকাটা কি পারপাসে রেখেছিলেন? এটা রেখেছিলাম, আমি পোল্ট্রি ফার্ম করি, ওখান থেকে পেয়েছিলাম, মুরগি উঠে গিয়েছিল। ওই টাকাটা আমার কালকে লাগবে, মানে আমার কাঠের গুঁড়ো কিনতে হয়, চুন ফুন দিতে হয়, জোন লেবার লাগিয়ে দিয়ে গেছিলাম, লেবারে কাজ করবে, সেই টাকাটা রেখে গিয়েছিলাম আলাদা ভাবে। আমি পেছনে দিকে কি বাড়ি আছে এটা? না, ওটা আমারই ঘর। আচ্ছা, তো এই জায়গা পুরোটাই আমাদের। এমনি সিসি ক্যামেরা মানে কিছু আছে? সিসি ক্যামেরা আপনি একটু অল্প একটু আসছে, আর পুরোটা আসছে। সেরকম সন্দেহজনক কিছু? আমার সন্দেহজনক কেউ নেই। আমার বন্ধু বান্ধব মানে কেউ নেই। কি কাজ করেন? পেশায় কি কাজ করেন? আমার ফার্ম আছে, পোল্ট্রি ফার্ম। পোল্ট্রি ফার্ম। এরকম টাকা পয়সা রেখে মাঝে মাঝে অন্য জায়গায় কোথাও গিয়েছেন? হ্যাঁ, এসে আমি এর আগে পুরী গেছিলাম, 8 দিন ছিলাম পুরীতে। এসে 8 দিন যেরকম ঘর তার আমার ছিল না। আজকে জানলাটা কি দুর্বল দেখে? নতুন সব লাগানো এগুলো। তাহলে খুললো কিভাবে? পেছনটা ভেঙেছে? পাল্লা ভেঙেছে? জানলা ভেঙে তারপরে গ্রিল ভেঙেছে। মানে এটা কোন সময় করে যাও বোঝা যাচ্ছে না। এটা কোন সময়? এটাও হলে শনি রবিবার, এটা হচ্ছে শনিবার দিন, রাতের না রবিবার। আর পেছন দিকে আসা যাওয়া পড়ে না? হ্যাঁ,
আর অন্য কোনো বা প্রতিবেশীরা এখান থেকে যায় টায় এরকম হয় না? আমাদের এই জন্য কারো চোখে পড়েনি। না, কেউ চোখে পড়েনি। আপনারা এসে এরকম খোলা অবস্থা হ্যাঁ, দেখছেন? এই মেয়ে এসেই দেখেছে আগে। পুলিশ প্রশাসন খবর দিয়েছেন? পুলিশ অনেকক্ষণ খবর দিয়ে আসেনি। আসবে ওখান থেকে। আচ্ছা, কি নাম আপনার? গোবিন্দ দাস, আর এই জায়গাটার নাম? মিলের মোড়। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।